হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সারাদিন দেখো এই বৃষ্টি, ঘ্যানঘ্যানানি বৃষ্টি 3-4 দিন টানা হয়ে যাচ্ছে, আর ভালো লাগছে না। হ্যাঁ, বৃষ্টিটা সবারই ভালো লাগে যখন খুব গরম থাকে, তারপরে যখন বৃষ্টিটা দেয় তখন মনে হয় বৃষ্টিটা খুব ভালো লাগে। মনে হয় যেন শরীরটা একটু স্বস্তি পায়। আর কি বলতো, বৃষ্টি আমারও ভালো লাগে যখন নাকি মানে শুয়ে থাকি, কাজকর্ম হয়ে যায়, জানলা দিয়ে বৃষ্টি দেখি, তখন বৃষ্টিটাকে এনজয় করি। আর যখন মানে কাজকর্ম পড়ে থাকে, সারাদিন বৃষ্টি হবে, তখন সত্যি খুব প্রবলেম হয়, কেন জামা কাপড় কাচলে পরে একদমই শোকায় না, আর সব মানে ঘরের মধ্যে ভেজা থাকে। আমার তখন খুব বিরক্তি লাগে, তখন মনে হয় যেন বৃষ্টিটা কমে গেলেই ভালো হয়। দেখো না, জানলা কবাট কিচ্ছু খুলিনি, ওই যে তার মধ্যেও সমস্ত কাজ হয়ে গেছে। এই যে এদিকে ঘর গোছানো হয়ে গেছে, তাই যে বৃষ্টি দেখো, ছাতা, এই যে হাজবেন্ড একটু বাজারে গেছিল, ছাতা ভেজা, তো সব কাজ করে নিয়েছি এই ফাঁকে। তারপরে আমি যাব স্নান করতে। স্নান করে একটু ব্রেকফাস্ট আজকে করে নিয়েছি। তা আজকে বিকেলের দিকে না একটু দুপুরের দিকেই বেরোনোর আছে। তা আজকে মানে ভাত টাত কিছুই রান্না করবো না, হাজবেন্ডও বললো যে ভাত করবে না, আমার জন্য রুটি করে রেখে দেবে। তা ওর জন্য রুটি করলাম, ওর জন্য তরকারি করে রেখে দিয়েছি, আমি আর মেয়ে আলু ভাজা করলাম। তা এটা দিয়ে খেলাম, আর সাথে ছিল আমাদের ডিম সেদ্ধ। তা এইটাই আমরা দুপুরবেলায় খেয়ে আমরা একটু আজকে প্ল্যানেডে গেছি। তা স্প্ল্যানেডে যাওয়া হয়নি পুজোর মধ্যে, তো একবার হলেও স্প্ল্যানেডে যেতে হয়। কারণ আমার মেয়ে আবার একটু স্প্ল্যানেডে জামা কাপড় না যেতে পারলে ওর যেন মন ভরে না। এদিকে কিন্তু কেনা হচ্ছে সমানে, তারপরেও বলছে মা স্প্ল্যানেডে চলো, স্প্ল্যানেডে, এদিকে বৃষ্টি পড়ছে, তারপরেও বললো যে যাবে, ঠিক আছে যাই। সত্যি কথা, বাড়িতে বসে থাকতেও ভালো লাগে না, গেছি। তাই যে সিরা মার্কেটে ঢুকেছিলাম, তা এখানেই ওর মানে যে ড্রেসটা নেবে এখানে প্ল্যানেটে খুব ভালো পাওয়া যায়। তা ওই রকমই জামা দেখে আর কি কয়েকটা দোকান ঘুরছিল, ওর মনের মতো হচ্ছিল না, তা ঘুরে ঘুরে দেখছে। আর এখানে তো 3-4টে ফ্লোর আছে, তা সবগুলোর মধ্যেই একটু একটু ঘুরে ঘুরে দেখছিল, আগে দেখে নিলাম যে কোথায় কি পাওয়া যায়। তারপরে ওর একটা দোকান আছে সিটি গার্ল বলে, ওই দোকানটাতেও ঢুকলো। তা ওখানে ও যেরকম চাইছিল সেরকম পেয়ে গেছে। এই জামাটা নেয়নি, এই জামাটা ট্রায়াল দিয়েছে, আর একটা ট্রায়াল দিয়েছে হলো, ওইটা ও নিয়েছে। তো যাই হোক, তা ওর জামাটা নেওয়া হয়ে গেছে, আর ওরটা নেওয়া হয়ে গেলে আমার মাথাটা মানে সব থেকে মানে বড় বোঝাটা নেমে যায়। তা দেখো এখানে মার্কেটের ভেতরে কি সুন্দর একটা দুর্গা মূর্তি একটা মানে করেছে, খুব ভালো লাগছে দেখতে। ওখানে গিয়ে আমরা আবার একটু ফটো তুললাম, একটু রিলস বানালাম, যাই হোক আমরা যেটা করে থাকি, তো এগুলো করলাম। তারপরে আমরা কেনাকাটা করার পরে আমিও একটু শাড়ি নেবো দেখে একটু এখানে ঘুরছিলাম, দেখছিলাম, তো একটা নিলাম। তারপরে কেনাকাটা হয়ে যাওয়ার পরে তারপরে আমরা বেরিয়ে পড়েছি। বাইরে বেরিয়েও দেখছি যে মানে টিপ 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 করে বৃষ্টিটা সমানে পড়েই যাচ্ছে। সেরকম বৃষ্টি পড়েনি, ভেবেছিলাম যে আজকে হয়তো খুব বৃষ্টি পড়বে, ভিজেই যাব, তাও ছাতা ছিল সাথে, কিন্তু সেরকম ভাবে বৃষ্টিতে ভিজিনি। মানে ওই মানে কিরকম বলবো, একটু হালকা হালকা বৃষ্টি পড়ছিল। তা দেখলাম যে প্রচুর লোক, বৃষ্টিকে কেউই মানছে না, লোক ঠিক ছাতা মাথা দিয়ে বেরিয়ে গেছে। তাই আমরাও বেরিয়ে গেছি, বরঞ্চ ঘরে থাকলেই মনে হতো যে বোকামি করতাম, তা বেরিয়ে গেছি তো হয়ে গেল। তা যেদিনই বেরোচ্ছি এই বছরে একটা জিনিস দেখলাম কি, যেদিনই পুজোয় মার্কেটিং করতে যাচ্ছি না কেন, সেই দিনই আমাদের কপালে বৃষ্টিটা রয়েছে। তা কিছু করার নেই, তাও বেরিয়েছি। আর তারপর একটু খিদে পেয়ে গেছে, এই যে ওয়াও মোমোতে ঢুকেছিলাম। তা সুইটি অর্ডার করলো হচ্ছে এই মোমো অর্ডার করলো, ফ্রাইড প্যান মোমো যেটা আছে ওইটাকে অর্ডার করলো, তা ওটাই নিয়ে এলো। তা এটাই খেলাম আমরা, খেতে খুব টেস্টি ছিল। এটা ও সবসময় খায়, এখানে এলেও খায়। হ্যাঁ, আমারও ভালো লাগে, কিন্তু ও বেশি ভালোবাসে এটা খেতে। তা ওর জন্য আমিও খেলাম। তা বার্গারও অর্ডার দিয়েছিলাম, বার্গারটা পরে আসবে। আর এদিকে এই যে খাচ্ছি, আর আমাকে দেখো হাত দিয়ে কেটেই যাচ্ছে, কেটে যাচ্ছে, কারণ তখনও ওই কাঁটা চামচটা স্পুনটা দেয়নি, ওইটা দিয়ে প্রথমে দিলে পরে কাটতে সুবিধা হতো, পরে নিয়ে এসেছিল। তো যাই হোক কেটে কাটছি, এবারে যেটা যুদ্ধ করছি খাবারটা নিয়ে। তা যাই হোক খেয়ে নিলাম, খেয়ে দিয়ে তারপরে আমরা তো আবার বেরিয়ে পড়লাম। বাইরে বেরিয়ে দেখছি আবারও বৃষ্টি পড়ছে, আর প্রচুর লোক মানে প্রায় 5টা তখন বেজে গেছে। আরো মেয়ে আর কেনাকাটা করতে চাইছিল,
তা আমি বললাম যে না, আবার অন্য একদিন আসবো, কারণ ড্রেস কেনা হয়েছে, কানের দুল এটা ওটা, ওগুলো তো আবার কিনবে আর একদিন হয়তো। তাই আমি বললাম যে এখানে আর আসবো না, তো আমাদের ওদিকেই নয় কিনে নেবো। আমাদের ওখানে স্মৃতির মোড় আছে, নইলে হাতিবাগান আছে, যেখানেই হোক গেলে এখন সব জায়গায় সবকিছু পাওয়া যায়। তা ভাবলাম ওখানেই গিয়ে কিনে নেবো। তা আজকে এখানেই মানে বলে আর কি শেষ করলাম। তারপরে ওখান থেকে বেরিয়ে গিয়ে তারপরে মেট্রোতে উঠবো। মেট্রোর ওখানে তো দেখছি যে রবিবারে প্রচুরই ভিড়। মানে ভাবলাম যে আহ, আজকে রবিবারে ফাঁকা থাকবে না, কিচ্ছু না, বৃষ্টির দিনে সত্যি যেমন লোক তেমন মেট্রোতেও ভিড়। সমস্ত জায়গায় যেখানে যাচ্ছি সেখানেই ভিড়। আর এই ঘোড়াগুলো দেখো যাচ্ছে লাইন ধরে। খুব ভালো লাগে, তাই আমি একটু ভিডিওটা তুললাম যে তোমাদেরকে দেখাবো দেখে। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম, খুব ভালো লাগছিল। আর এদিকটা এলেই দেখা যায় যদিও বা। তারপরে ট্রেনে মেট্রোতে উঠবো, তাই এবার ঢুকছিলাম মেট্রো স্টেশনে, তো বাড়িতেও পৌঁছে গেলাম। দেখো পুরো টায়ার্ড হয়ে গেছি। আর চুল টুলের কি অবস্থা, খুব ক্লান্ত লাগছে শরীরে, এই কেনাকাটা করেছি। তো এখন তো তোমাদেরকে কিছুই দেখাচ্ছি না, যেদিন করবো পুজোর সময় তখন সবই তোমাদেরকে দেখাবো। আর বাড়িতে এসে টায়ার্ড হয়ে যেত, হাজবেন্ড বাড়িতেই ছিল না, ও মানে চা করছিল। আমাদেরকে বললো যে মানে একবার ফোন করেছিল যে কখন ফিরছি, তা ওই জন্য আর চা খাইনি। তা আমরা আসার পরেই এই যে চা বানাতে যাচ্ছে, তা চা বানানো হয়ে গেল, তা চাটা খাবো। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও ভালো লাগলে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ, গুড নাইট, ভালো থাকবেন।